আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা দেখতেছিলাম নাহু। তো নাহু আজকে 19 নম্বর ক্লাস। তো আমরা শুরু থেকে বলছি যে নাহু শিখতে হবে তার মূল সবক ধরে। তার নাহুর মূল সবক হলো তিনটি: ইসতিলাহাত, আমেল মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমেল মামুল 50 প্রকার, তাআল্লুকাত হলো 17 প্রকার। ইসতিলাহাত 9 প্রকার থেকে মুফরাদ, মুরাক্কাব, ইসম, ফিল, হরফ, মুআররাব, মুবনি, মা'রিফা, নাকিরা, মুযাক্কার, মুন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুনসারিফ, গায়রে মুনসারিফ, ইআরাবে ইসম। ইআরাবে ইসিম পর্যন্ত আমরা পড়েছি। ইআরাবে ইসিমের 12টা আমরা পড়ে ফেলেছি ইআরাব সহ। আজকে এখন 13, 14, 15, 16 এই যে আপনার ইআরাবে ইসিম যে 16 প্রকার থেকে 12 প্রকার আমাদের হয়ে গেছে। পিছনের দুইটা ক্লাসে আমরা 12টা প্রকার করেছি। প্রথমটার মধ্যে 5টা, দ্বিতীয়টার মধ্যে 7টা। আপনারা দেখে আসতে পারেন। নাম্বার হলো 18 নম্বর এবং 17 নম্বর ক্লাস। এটা হলো 19 নম্বর ক্লাস। তো এখানে আমরা বাকি যে 4টা প্রকার আছে, বাকি 4টা প্রকারের ইআরাবটা বর্ণনা করার চেষ্টা করব। তো বাকি 4টা প্রকার থেকে একটা হলো ইসমে মাকসুর। এই ইসমে মাকসুর এমন ইসিম যার শেষে আলিফে মাকসুরা হয়, যেমন মোসা, এরকম একটা শব্দ। হ্যাঁ, যার শেষে কি আলিফে মাকসুরা, এটা হলো ইসমে মাকসুর। এরপরে 14 নম্বর হলো গায়রে জমা মুযাক্কার সালিম মুযাব্বাহ ইয়া মুতাকাল্লিম, মানে গায়রে জমা মুযাক্কার সালিম, যেটা জমা না, জমা না, জমা মুযাক্কার সালিম না, এটা যখন এ মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, যেমন গোলামি। এখানে দিতে পারেন কিতাবি, ঠিক আছে, এগুলো দিতে পারেন। যে যে শব্দটা কি গায়রে জমা মুযাক্কার সালিম না, এটা যদি এ মুতাকাল্লিমের দিকে চলে যায়, ইজাফত হয়, তাহলে কি আরবটা হবে ইসমে মাকসুর। আর হলো এটা গায়রে জমা মুযাক্কার সালিম মুযাব্বাহ ইয়া মুতাকাল্লিম, এই দুইটার আরব কিন্তু একটা হয়। খেয়াল করবেন, এটা তাকদিরি আরব হয়। রফা হবে তাকদিরি জুম্মা দ্বারা, ঠিক আছে। শব্দটা যেমন আছে এমনই থাকবে। এটার মধ্যে রফার হালতে আছে কিন্তু রফাটা ভাসবে না। নসব হবে তাকদিরি ফাতা দ্বারা, জড়ো হবে তাকদিরি কাসরা দ্বারা। তাহলে তিনটা আরব এখানে গোপন থাকবে। আর এই 4টা প্রকারের মধ্যে কিছু কিছু আরব গোপন থাকে। বুঝতে পারলাম? প্রথম 5 প্রকারের মধ্যে আরব হয় আরব বিল হরকত। দ্বিতীয় 7 প্রকারের আরব হয় 6 থেকে 12, এটা হবে আরব বিল হরুফ, বর্ণনা করেছি, দেখবেন। আর তৃতীয় প্রকার 13, 14, 15, এটার মধ্যে কিছু কিছু আরব গোপন থাকে। এর মধ্যে 13 এবং 14 দুটোটার আরব তাকদিরি হয়, গোপন থাকে। রফা হবে তাকদিরি জুম্মা, নসব হবে তাকদিরি ফাতা, জর হবে তাকদিরি কাসরা। যেমন যা মুসা, এটার উদাহরণ যা মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা। এখানে কিন্তু তিনটা অবস্থায় কি আছে, মুসায় আছে। এই মুসা কিন্তু রফার হালতে, এটা নসবের হালতে, এটা জ্বরের হালতে, কিন্তু শব্দের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না, কারণ এটা তাকদিরি ভাবে আরবটা নেওয়ার কারণে। এরপরে গোলামি যদি দেখেন, যা গোলামি, রাআইতু গোলামি, মারারতু বি গোলামি, গোলামি গোলামি থাকবে, ঠিক আছে। যা কিতাবি, রাআইতু কিতাবি, মারারতু বি কিতাবি। যদি গায়রে জমা মুযাক্কার সালিম মুযাব্বাহ, গায়রে জমা মুযাক্কার সালামটা যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়ে যায়, তাহলে তার আরবটা তাকদিরি হবে 3 অবস্থায়। এরপরে এই যে 15 নম্বর ইসমে মানকুস। এরপরে জমা মুযাক্কার সালিম ইয়া মুতাকাল্লিম, জমা মুযাক্কার সালিমটাও ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তখন কি আরব গুলো হবে, এগুলো আমরা এখন দেখব। আমরা এই যে 15 নম্বর ইসমে মানকুস, ইসমে মানকুস দেখবো তার আরবটা কি। প্রথমত দেখি ইসমে মানকুস যে শব্দটা, ইসমে মানকুস হলো এমন ইসিম যার শেষে ইয়া হবে, তার পূর্বে কাসরা হবে। কাজী, যেমন উদাহরণ কি কাজী, এমন ইসিম যার শেষে ইয়া, তার পূর্বে কাসরা হয়েছে, তো কাজী। তার এরাবটা হবে এরকম, যত ধরনের শব্দ হয় তার এরাব হবে, রফাটা হবে তাকদিরি জুম্মা দ্বারা, রফাটা দেখা যাবে না, তাকদিরি জুম্মা হবে, ঠিক আছে। নসব হবে লফজি ফাতাহ দ্বারা, প্রকাশ্য ফাতা, জবর থাকবে। জ্বর হবে তাকদিরি কাসরা। তাহলে আমরা আগে বলেছিলাম যে এই 4 প্রকারের কিছু কিছু আরব গোপন থাকে। তাহলে এখানে দেখলাম যে আগে যে আমরা এই 13, 14 দেখছিলাম যে টোটালি গোপন, ঠিক আছে, টোটালি তাকদিরি হয়। কিন্তু এটার মধ্যে একটা প্রকাশ্য হয়, দুইটা কি হয়, তাকদিরি হয়। রফাটা তাকদিরি জুম্মা, নসবটা লফজি ফাতা প্রকাশ্য, আবার জ্বরটা তাকদিরি কাসরা। যেমন উদাহরণ দেখি, যা আল কাজী, যা আল কাজিউ, মানে এখানে তো রফা পেশ হওয়ার কথা ছিল জুম্মা, কিন্তু এটা তাকদিরি জুম্মা, ধরো আল কাজী, যা আল কাজী। রাআইতুল কাজিয়া, এই যে নসবের হালতে প্রকাশ্য ফাতা হয়েছে, রাআইতুল কাজিয়া। আবার জ্বর মারারতু বিল কাজী, এখানেও কিন্তু এই যে জ্বরটা কি তাকদিরি কাসরা হয়েছে। তাহলে এটা হলো ইসমে মানকুস। ইসমে মানকুসের পরিচয়টা দেওয়ার একটু
চেষ্টা করলাম এবং তার এরাবটা বর্ণনা করারও চেষ্টা করলাম। এখন আমরা দেখবো 16 নম্বর সর্বশেষ। তো এখন আমরা এই যে 16 প্রকার এরাব ইসিমের 16 প্রকার 16 নম্বর প্রকার যেটা জমা মুজাক্কার সালিম মুযাব্বা ইয়া মুতাকাল্লিম, এটা আমরা একটু দেখার চেষ্টা করব যে তার এরাবটা কি। জমা মুজাক্কার সালিম আমরা জানি জমা দুই প্রকার, জমা তাকসির, জমা তাসহীহ। জমা তাসহীহটা দুই প্রকার, একটা হলো জমা মুজাক্কার সালিম, একটা জমা মুন্নাস সালিম। এই জমা মুজাক্কার সালিম থাকলে কি আরাব হয় এটা কিন্তু আমরা দেখেছি। এই জমা মুজাক্কার সালিমটা যখন এর দিকে এজাফত হয়ে যায় তখন তার এরাবটা কি হবে এটা আমরা একটু দেখব। তার এরাব হবে যখন জমা মুজাক্কার সালিম ইয়া মুতাকাল্লিমের দিকে এজাফত হবে তখন তার এরাব হবে রফাটা হবে তাকদিরি ওয়াও দ্বারা, রফার হালতে তাকদিরি ওয়াও হবে। নসব ও জর হবে ইয়া দ্বারা যার পূর্বের হরফে কাসরা হবে, তাহলে রফাটা হবে তাকদিরি ওয়াও দ্বারা। নসব ও জর হবে ইয়া দ্বারা যার পূর্বের হরফে কি থাকবে কাসরা থাকবে। আমরা একটু খেয়াল করি, যেমন হাউলাই মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারারতু বিমুসলিমিয়া। এখন এখানে সবগুলোই দেখা যাইতেছে এক। কিভাবে? এখানে যে মুসলিম মুনা ইয়া ছিল, মূলত মুসলিম মুনা ইয়া। যখন জমা মুজাক্কার সালিমকে আপনি যখন ইয়ার দিকে নিবেন তখন তো জমা মুজাক্কার সালিম কি মুসলিম মুনা, মুসলিম মুনাকে দিতে হবে ইয়ার দিকে, না মুসলিম মুনা ইয়া। তো এখানে তাকদিরি ওয়াও হবে মুসলিম মিয়া, ওটা দেখা যাবে না, রফাটা হবে তাকদিরি ওয়াও দ্বারা, কিন্তু এটা দেখা যাবে না। কিভাবে কি একটু পরে আমরা দেখতেছি। হ্যাঁ, রাআইতু মুসলিমিয়া, মারারতু বিমুসলিমিয়া। তো মূলত ছিল মুসলিম মুনায়া ছিল। তো এই মুসলিমিয়া মূলত মুসলিম মুনায়া ছিল। মুসলিম মুনা, এই যে নুনটা এটা এজাফতের কারণে পড়ে গেছে, এরপরে রইল মুসলিম মুয়ে। মুসলিম মুয়ে হওয়ার পরে একটু খেয়াল করবেন এখানে ওয়াও এবং এ একত্রিত হয়েছে, এবং প্রথমটা সাকিন হওয়ার কারণে ওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হলো। ওকে এ দ্বারা পরিবর্তন করার ফলে আপনার একে এর মধ্যে উদ্যম করা হয়েছে। ওকে এ দ্বারা প্রথমত পরিবর্তন করা হয়েছে, এরপরে একে এর মধ্যে উদ্যম করা হয়েছে। ঠিক আছে, এরপরে যেহেতু ওটা এখন এ হয়ে গেছে, এরপরে কি করা হয়েছে পেশ, মুসলিম মুয়ের মধ্যে যে পেশটা ছিল এটাকে জের দ্বারা পরিবর্তন করার ফলেই কিন্তু আপনার মুসলিম মিয়া হল, মুসলিম মিয়া হয়ে গেল। ঠিক আছে, তো এটা ছিল জমা মুজাক্কার সালিম মুযাব্বা ইয়া মুতাকাল্লিম। তো আমরা এই যে 16 প্রকার এরাবের প্রত্যেকটা দেখার চেষ্টা করলাম। তো আশা করি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে একেবারে 1 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত আপনাদের বোঝার কথা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, বলবেন আমাদের চ্যানেল এবং পেজের পাশে থাকতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।